হ্যালো ফ্রেন্ডস, ম্যাথসের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। রেনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমরা যে প্রিভিয়াস ইয়ারের অঙ্ক ক্লাস শুরু করেছি, বিশেষ করে আরআরবির যত রকম এক্সাম আছে, এনটিপিসি, এএলপি, টেকনিশিয়ান এবং গ্রুপ ডি, সেই এক্সামগুলোর প্রিভিয়াস ইয়ার রিলেটেড কোশ্চেন, এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা 2021 সালে, 2014 সালে, 2016 সালে এসেছিল, সেই ধরনের অঙ্ক নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। আমাদের আজকের টপিক হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের কোন কোন টাইপের অঙ্কগুলো এসেছিল আমরা সেটা দেখব। এছাড়াও এছাড়াও আমরা সিজিএল, সিএইচএসএল, এমটিএসএ এই ধরনের কোশ্চেনও আসছে বারবার করে, সেই ধরনের কোশ্চেন নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। এবং এছাড়াও কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশেও কিছু কিছু ট্রিকি টাইপের অঙ্ক কিন্তু নাম্বার সিস্টেম থেকে প্রায় আসছে। আমরা সেই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব, যাতে এই এক্সামগুলোতে তোমাদের অনেকটা হেল্পফুল হয়। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো কি কি আছে আমরা করার চেষ্টা করি। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো, তোমরা অনেক উপকৃত হবে। এবং এই যে যে চ্যাপ্টারটা আমরা করব, এই চ্যাপ্টারটা নাম্বার সিস্টেমের এই যে চ্যাপ্টারটা করব, এই চ্যাপ্টারটাতে অনেক রকম ফর্মুলা আছে। আমরা ফর্মুলাগুলো এই ক্লাসে অঙ্ক করতে করতে শিখবো। এছাড়াও তোমাদের যদি ফর্মুলার জন্য আলাদা ক্লাস দরকার হয়, তোমরা কমেন্ট সেকশনে জানিও, তাহলে নাম্বার সিস্টেমের উপর আলাদা ক্লাস তোমাদের করানো হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। দেখো কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল কমপ্লিটলি বাই বোথ 8 and 11। ঠিক আছে, বোথ বাই 9 and 11, 9 এবং 11 দ্বারা বিভাজ্য নিচের কোন সংখ্যা, এই চারটে সংখ্যা দেওয়া আছে, এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 9 এবং 11 দুটো দ্বারাই বিভাজ্য। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে 9 এর ডিভিজিবিলিটির ফর্মুলা। ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য হওয়ার ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে। কি করতে হবে, যে সংখ্যাগুলো দেবে সেই সংখ্যাগুলোর সবকটার যে যোগফল হবে, ঠিক আছে, সংখ্যাগুলো দেবে, সেই ডিজিট গুলো দেবে, সেই ডিজিট গুলো, ধরো এখানে একটা সংখ্যা দিল, হ্যাঁ, 3 1 3 1, ঠিক আছে, এবং ধরো দিল কত, 3, ঠিক আছে। এই সংখ্যাটা যদি 9 দিয়ে ডিভিজিবল হতে যায়, তাহলে এই ডিজিট গুলো আমরা পরপর কিন্তু যোগ করব, যোগ করলে পরে দেখব 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। আর 11র ডিভিজিবিলিটি কি, 11র ডিভিজিবিলিটি হচ্ছে, ধরো এখানে আমি একটা র্যান্ডম একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে, এই সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটার আমরা অড প্লেস গুলো আগে নেব, অড প্লেসের একটা যোগ করব, তার থেকে ইভেন প্লেস গুলোর যোগফল মাইনাস করব, মাইনাস করলে পরেই দেখব যে সেটা হয়তো 0 হবে অথবা 11 এর মাল্টিপল হবে, তাকে 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা সেটা চেক করতে পারবো। ঠিক আছে, তাহলে অঙ্কটা কি আছে এবার দেখে নেওয়া যাক। দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে, অঙ্কটাতে বলা হচ্ছে এই ফার্স্ট যেটা আছে সেটা প্রথমে দেখছি আমরা 9 দ্বারা ডিভিজিবল কিনা। 9 দ্বারা ডিভিজিবল দেখতে গেলে দেখো 2 আর 7 মিলে কত, 9 হয়ে যাচ্ছে, তাহলে ডিভিজিবল হবে। আচ্ছা 2 আর 7 মিলে কত, 2 আর 7 মিলে 9 ডিভিজিবল হবে, 1 আর 8 মিলে ডিভিজিবল হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ডিভিজিবল হচ্ছে, কিন্তু এটা কি 11 দ্বারা ডিভিজিবল, সেটা আমরা চেক করতে গেলে কি করব, 2777218, ঠিক আছে, কি করব, 2777218, এটাকে আমরা 9 দ্বারা 11 দ্বারা ডিভিজিবল কিনা দেখতে গেলে পরে আমরা এর যে অড প্লেস গুলো আছে সেই অড প্লেস গুলো আমরা সাম করব। অড প্লেস গুলো এখানে দেখো সাম করলে পরে কত হচ্ছে, 10 হচ্ছে, আর এখানে এটা 9 হচ্ছে, আর 9 আর 8 মিলে কত হচ্ছে, 17 হচ্ছে। দেখো এদের মধ্যে ডিফারেন্স কিন্তু সেম, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 7, 7 কে 11 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে না, তাহলে এই অপশনটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট দেখো কি হচ্ছে, নেক্সট হচ্ছে 1098, এখানেও দেখো 9 আর 8 মিলে 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে, 9 দ্বারা হচ্ছে। আচ্ছা এর যদি আমরা যদি অড প্লেস গুলো নেই, এর যদি আমরা অড প্লেস গুলো কত, 9 হচ্ছে, আবার 9 থেকে 9 বাদ দিলে পরে কত হয়ে যাচ্ছে, 0 হচ্ছে, 0 কে আমরা 11 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে এটা কিন্তু 11 এবং 9 দ্বারা কিন্তু ডিভিজিবল হচ্ছে। ঠিক আছে, অন্য অপশন গুলো তোমরা চেক করে দেখো, এই অপশন গুলো কিন্তু অ্যান্সার না, এখানে এরা প্রত্যেকেই 9 দ্বারা ডিভিজিবল হবে কিন্তু 11 দ্বারা ডিভিজিবল হবে না, অতএব এখানে আমাদের বিটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা
নেক্সট অঙ্কটা দেখো কি বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ডিভিজিবল বাই 9। 9 দ্বারা বিভাজ্য নয়, আমাদের এখানে কোনটা আমাদের দেখতে হবে, ঠিক আছে, এখানে নট বলেছে কিন্তু। আচ্ছা 9 দ্বারা ডিভিজিবল আগেই বলেছিলাম, দেখো 9 ডিভিজিবল হচ্ছে, 9 কাটছি 9 কে, 4 আর 4 মিলে কত হচ্ছে 8, 8 আর 1 9 হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা দেখো 7 আর 2 মিলে 9 হচ্ছে, ঠিক আছে, 7 আর 2 মিলে কিন্তু 9 হয়ে যাচ্ছে। আচ্ছা 8 আর 3 11 আর 7 18, 18 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তাহলে এটাও 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে। আচ্ছা তারপরে দেখো কত আছে 5 আর, আচ্ছা কত আছে দেখো নিচের এটা দেখো ডি, দেখো ডি হচ্ছে 5, 9 কেটে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো কি হচ্ছে, এখানে 9 কাটছে কিন্তু 3 পড়ে আছে, তাহলে এটা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। তাহলে সি এরটা চেক করে দেখি, সি এরটা চেক করলে পরে কত হবে, 5 5 কত হচ্ছে 10 হচ্ছে, 10 আর 6 কত হচ্ছে 16 হচ্ছে, 16 আর 2 কত হচ্ছে 18 হচ্ছে, তাহলে এটাও 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে। অতএব এ বি সি কিন্তু 9 দ্বারা ডিভিজিবল হচ্ছে, ডি এই শুধুমাত্র 9 দ্বারা ডিভিজিবল নয়, অর্থাৎ ডিটা কিন্তু আমাদের তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এখানে, ঠিক আছে। অঙ্কগুলো যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি আবার তাহলে নেক্সট ক্লাসে তোমাদের আরো বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এই অঙ্কগুলো দেখতেই পাচ্ছ বারবার এনটিপিসি তে, গ্রুপ ডি তে এবং আরপিএফ এর বিভিন্ন রকম এক্সামে কিন্তু বারবার আসছে, ঠিক আছে। সিজিএল সিএইচএসএল এসএসসি এর এক্সাম গুলোতেও কিন্তু প্রায় আসছে, মাঝে মধ্যে কিন্তু পিআরবি পিআরবি বোর্ডের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ডে কিন্তু এই অঙ্কগুলো দুই একটা দিচ্ছে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 8। আচ্ছা 8 এর ডিভিজিবিলিটি আমাদের বুঝতে গেলে কি করতে হবে, যে কোনো সংখ্যা লাস্ট তিনটে ডিজিট 8 দ্বারা ডিভিজিবল কিনা আমাদের চেক করতে হবে। তো এখানে দেখো সংখ্যা আছে কটা ডিজিটের, 5টা ডিজিটের, লাস্ট তিনটে ডিজিট কত আছে, লাস্ট তিনটে ডিজিট আছে 7 9 2, এটা যদি 8 দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো টোটাল সংখ্যাটাই 8 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। দেখো 8 নং কত হয়ে যাচ্ছে 72 হয়ে যাচ্ছে, এখানে কত আছে 7 2 আছে 9 72, অর্থাৎ এটা কিন্তু ডিভিজিবল হচ্ছে, আমাদের নট বলেছে ডিভিজিবল নয় সেই সংখ্যাটা বের করতে হবে। পরেরটা দেখো তিনটে সংখ্যা আমরা যদি নেই তাহলে পরে কত হচ্ছে, তাহলে পরে কত হচ্ছে 8 দিয়ে 5 8 40, তাহলে 12 হচ্ছে, 12 কে 8 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে এটা কিন্তু ডিভিজিবল হচ্ছে না। তাহলে বাকিগুলো আমরা একটু চেক করে দেখি, লাস্ট তিনটে ডিজিট নিয়ে দেখি, 1 1 2 হচ্ছে, 8 দ্বারা করলে পরে 8 হচ্ছে 32, 4 8 32 হচ্ছে, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ডিভিজিবল হচ্ছে। আচ্ছা এটা দেখি 5 5 2 হচ্ছে, 8 দিয়ে করছি, ঠিক আছে, 6 48 হচ্ছে, আচ্ছা 3 আর এখানে 2 আর 3 7, 8 নং 72 হচ্ছে, তাহলে এটাও কিন্তু আমাদের কিন্তু ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এই সি এটা কিন্তু ডিভিজিবল হচ্ছে না, অর্থাৎ এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে, ইফ 7 ডিজিট নাম্বার দিস ইজ ডিভিজিবল বাই 11, then one of the value of the sum of xy, তাহলে xy এর যোগফল কত হবে আমাদের কিন্তু বের করতে হবে। সিম্পলি সংখ্যাটা আগে লিখে নিচ্ছি, দেখো 4 5 0 4 x 5 y 3, এর অড প্লেস গুলো দেখো এরকম হচ্ছে, আলটিমেটলি কত হচ্ছে 9 হচ্ছে, 9 আর 5 14 হচ্ছে, 14 আর 3 17 হচ্ছে, 17 মাইনাস আমাদের কি হবে সূত্র অনুযায়ী x মাইনাস হতে হবে। এটাকে কত দ্বারা ডিভিজিবল, 11 দ্বারা ডিভিজিবল হতে গেলে সিম্পলি দেখো 11 দ্বারা যদি ডিভিজিবল হতে হয় তাহলে উপরের এই ভ্যালুটা হয়তো 11 এর মাল্টিপল হতে হবে অথবা 0 হতে হবে। দেখো এইখানের মানটা আমরা যদি 17 ধরে নিই, x প্লাস y এর মানটা যদি 17 ধরে নিই, তাহলে 17 থেকে 17 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে 0, 0 কে 11 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। তাহলে এখানে x প্লাস y এর মানটা কত হয়ে যাবে 17 হবে। অন্যান্য সংখ্যা নিয়ে দেখো কখনোই কিন্তু 11 এর কিন্তু মাল্টিপল আকারে আসবে না, অর্থাৎ সিটাই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, নেক্সট অঙ্কটাতে বলা হচ্ছে যে ইফ 11 ডিজিট নাম্বার দিস is divisible by 72, then what is the value of the 3k plus 2p। এবার দেখো নতুন একটা সংখ্যা চলে আসলো 72, 72 এর ডিভিজিবিলিটি চেক করতে গেলে আমাদের কত দেখতে হবে 8 নং 72, অর্থাৎ 8 এর দ্বারা ডিভিজিবল হচ্ছে কিনা সেটা দেখতে হবে, তারপরে চেক করতে হবে 9 দ্বারা ডিভিজিবল কিনা, ঠিক আছে। তাহলে 8 দ্বারা ডিভিজিবিলিটি দেখতে গেলে কি করতে হয়, আমাদের লাস্টের সংখ্যাটা আমরা দেখবো, দেখো 5k6, ঠিক আছে, 5k6 কে আমাদের 8 দ্বারা ডিভিজিবল কিনা দেখতে হবে। এখানে কিন্তু k বা p এর মান বলেনি যে ম্যাক্সিমাম নিতে হবে, আর ম্যাক্সিমাম যদি না বলে দেয় তাহলে আমাদের k এর কোন মিনিমাম মানের জন্য হচ্ছে, p এর কোন মিনিমাম মানের জন্য হচ্ছে সেটা আমাদের কিন্তু দেখতে হবে। অতএব আমরা এখানে যদি k এর মান
3 ধরে নিচ্ছি, ঠিক আছে। 3 ধরে নিলে পরে আমাদের এখানে কত হবে, 3 ধরে নিচ্ছি, 6টা 48 হচ্ছে, তাহলে এখানে 2 হচ্ছে, ঠিক আছে। 2 আর 3 5, 56, 7 8 56 হচ্ছে। তাহলে এখানে আমাদের কিন্তু কে এর মানটা কত পেয়ে যাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি, কে এর মানটা কত পেয়ে যাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার এই সংখ্যাটা যদি আমরা পুট করি তাহলে দেখতে পাবো, এবার দেখতে হবে আমাদের 9 এর ডিভিজিবিলিটি চেক করতে হবে, ঠিক আছে। 9 এর ডিভিজিবিলিটি আমাদের চেক করতে হবে, 3 6 9 দ্বারা ডিভিজিবল কিনা দেখতে হবে। আচ্ছা, 9 দ্বারা ডিভিজিবল দেখতে গেলে আমরা প্রথমে কি দেখবো, 4 আর 5 9 কেটে যাচ্ছে, 3 আর 6 9 কেটে যাচ্ছে, ঠিক আছে। 5 5 10 আর একটা 8 মিলে 18, এটা কেটে যাচ্ছে। তাহলে পরে এখানে কত পড়ে আছে, এখানে কিন্তু 8 8 16 পড়ে আছে, ঠিক আছে। 8 8 16 পড়ে আছে, তো 16 প্লাস পি বাই 9। তাহলে এখানে পি এর মানটা যদি আমরা 2 ধরে নিই তাহলে কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। 18 কে 9 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে 18 কে 9 দ্বারা কিন্তু তাহলে ডিভিজিবল হবে, তাহলে পি এর মান 2 এর জন্য কিন্তু এটা সম্ভব। 3k প্লাস 2p এর ভ্যালুটা আমাদের এখানে বের করতে দিয়েছে, 3k প্লাস 2p এর ভ্যালুটা আমাদের এখানে বের করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, k এর মান হচ্ছে যে 3 পেয়েছি, তাহলে কত হচ্ছে 9 হচ্ছে, 3 3 9। আর p এর মান কত পেলাম, p এর মান আমরা 2 পেলাম, তাহলে 2 দুগুণী 4 হয়ে গেল, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল, 13 হয়ে গেল। তাহলে 13 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, খুব ট্রিকি অঙ্ক, কিন্তু বিভিন্ন রকম এক্সামে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু প্রায় আসছে। তাই এই অঙ্কগুলো কিন্তু ভালো করে তোমাদের পরীক্ষার আগে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের আলাদা করে কোনো প্র্যাকটিস করতে হবে না, এখানেই কিন্তু তোমরা শিখে যাবে। এখানে এই অঙ্কটা দেখো আবার দিয়েছে কি, ইফ দ্য 15 ডিজিট নাম্বার দিস ইজ ডিভিজিবল বাই 9 দেন দ্য ভ্যালু ইজ a। একদম সিম্পল ভাবে করব। 9 এর ডিভিজিবিলিটির ফর্মুলা কি বলেছিলাম, সবকটার যোগফল, এখানে যত ডিজিট আছে সবকটার যোগফল সমান হবে, সবকটার যোগফল কে 9 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, 9 দ্বারা ডিভিজিবিলিটি চেক করতে গেলে আমাদের এই ডিজিট দেখো 4 আর 5 মিলে 9, তাহলে এটা ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে। 9 ডিভিজিবল হচ্ছে, 8 আর 1 ও ডিভিজিবল হচ্ছে, 7 আর 2 মিলে 9 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 5 আর 4 9 হচ্ছে, 3 আর 6 9 হচ্ছে, ঠিক আছে এই পর্যন্ত। এবার পরে দেখো এখানে কি কি পড়ে আছে, 3 7 আর 4 পড়েছে, অর্থাৎ 14 প্লাস a কে ডিভিজিবল 9 কখন সম্ভব, শুধুমাত্র a এর মান 4 হলে পরে সম্ভব। তাহলে 18 হবে, 18 বাই 9 করলে পরে কত হয়ে যাবে, এটা ডিভিজিবল হবে, তাহলে a এর মান 4 এর জন্য কিন্তু সম্ভব এটা। নেক্সট দেখো আরেকটা অঙ্ক বলেছে, ইফ 8 ডিজিট নাম্বার দিস ইজ ডিভিজিবল বাই 88 and 8 digit number this is divisible by 9, then find the maximum possible value of x y z এর ম্যাক্সিমাম পসিবল ভ্যালুর জন্য এটার মানটা কত হবে আমাদের বের করতে হবে। একদম সিম্পল ভাবে দেখবো, 3x 5 4 7 9y equal to 4, এটাকে ডিভিজিবিলিটি চেক করতে হবে 88 দিয়ে। 88 এর ডিভিজিবিলিটি চেক করার নিয়ম হচ্ছে প্রথমে 8 দিয়ে দেখবো আমরা, তারপর আমরা 11 দিয়ে দেখবো, ঠিক আছে। এবার যেহেতু দেখো এখানে যেহেতু বলেছে 8 এর মানে y এর সর্বোচ্চ মান নিতে হবে, ঠিক আছে। y এর যদি সর্বোচ্চ মান নিতে বলে তাহলে আমাদের এখানে মানটা কত হবে দেখতে হবে, ঠিক আছে। 8 অক্ষে আমরা 8 দেখছি, তাহলে 1 পড়ে থাকবে, এখানে মানটা যদি আমরা 8 নিয়ে নিই, ঠিক আছে, 8 দুগুণী তাহলে কত হচ্ছে 16 হচ্ছে, 2 4 6 তাহলে 24 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমাদের y এর ভ্যালুটা যদি আমরা 8 নেই তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানের জন্য হচ্ছে, ঠিক আছে। তাহলে পরে সংখ্যাটা কোথায় চলে আসছে, 3x 5 4 7 9, ঠিক আছে, 7 9 7 9 দেখো 7 9, এখানে কত আসলো 8 আসলো না, হ্যাঁ 8 আসলো। এইটা ডিভিজিবিলিটি চেক করতে হবে এবার 11 দিয়ে। তাহলে কি করতে হবে, আমাদের অড প্লেস গুলো আমরা আগে কাউন্ট করব। অড প্লেস গুলো যদি কাউন্ট করি কত হচ্ছে, 8 হচ্ছে, 8 আর 7 কত হচ্ছে 15 হচ্ছে, 15 আর 8 মিলে কত হচ্ছে 32 হচ্ছে, তাহলে 23 হচ্ছে, সরি 23 হচ্ছে, 23 মাইনাস আমাদের এখানে দেখো কত আসছে, x আর 4 আর 9 অর্থাৎ 9 8 17 17 প্লাস x বাই কত 11, এই মানটা কখন সম্ভব, দেখো যদি এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি, 17 সঙ্গে 6 যোগ করলে পরে কত হয়ে যাবে 23 হয়ে যাবে, অর্থাৎ 23 মাইনাস 23 করলে 11 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে x এর মান কত হচ্ছে 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিন্তু x এর মানও কিন্তু আমরা 6 পেয়ে গেলাম। এবার আমাদের এইটাকে চেক করতে হবে, এটা ডিভিজিবল বাই 9, 9 দ্বারা ডিভিজিবিলিটি হতে গেলে কি করতে হবে, 4 আর 5 9 ভ্যানিশ হয়ে যাচ্ছে, 9টাকে 9 দিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি কি পড়ে আছে দেখো, এখানে 2 আর 1 3
3 আর 3 6, 6 আর 2 8 পড়ে আছে, তাহলে 8 প্লাস জেড কে 9 দ্বারা যদি ডিভিজিবল করতে হয় তাহলে এখানে জেড এর মান আমরা 1 নিলে পরেই হয়ে যাবে, অর্থাৎ জেড এর মান আমাদের কত আসছে 1 আসছে। তাহলে এখানে আমাদের বের করতে বলেছে কি, অ্যানসারটা আমাদের এখানে বের করতে বলেছে কি 3x প্লাস 2y মাইনাস জেড। তাহলে পরে x এর মানটা কত হচ্ছে, x এর মানটা হচ্ছে কত 6 হচ্ছে, 3 6 তাহলে কত হচ্ছে 18 হচ্ছে। আচ্ছা y এর মান কত হচ্ছে 2 হচ্ছে, এই 8 হচ্ছে, তাহলে 8 দুগুণি কত হচ্ছে 16 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা 7 জেড এর মান কত হচ্ছে 1 হচ্ছে, হুম, জেড এর মান এখানে কিন্তু 1 হচ্ছে। আচ্ছা এটা যদি আমরা যদি যোগ করি তাহলে পরে কত হবে 34 হবে, 34 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 33 হয়ে যাবে। বুঝতে পারলে অঙ্কটা খুব ট্রিকি অঙ্ক কিন্তু, এই অঙ্ক কিন্তু বেশ কয়েকবার কিন্তু বিভিন্ন রকম এক্সামে আসছে, গ্রুপ ডির এক্সামে এই অঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে, 2022 সালের থার্ড শিফটে, ঠিক আছে। তাহলে এখানে এটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, চুজ দ্য মিসিং ডিজিট x from the option given from the number this so that the number completely divisible by 6। আচ্ছা 6 এর ডিভিজিবিলিটি চেক করতে গেলে কি করতে হবে, 2 এবং 3 এর ডিভিজিবিলিটি চেক করতে হবে। আচ্ছা 2 এর ডিভিজিবিলিটি চেক করা মানে শেষ ডিজিটটা ডিভিজিবল কিনা, অর্থাৎ এখানে 4 আছে, 4 কে 2 দিয়ে অবশ্যই ডিভিজিবল হবে, তাহলে এখানে 9 8 x 5 4 এটাকে তাহলে 3 এর ডিভিজিবিলিটি হবে কিনা সেটা আমাদের চেক করলে পরেই হয়ে যাবে। এখানে দেখো 9 হচ্ছে 9 9 18, 18 আর কত হচ্ছে 18 আর 8 কত 18 8 হচ্ছে 26, 26 x বাই 3। বলেছিলাম যে 3 এর ডিভিজিবিলিটি আর 9 এর ডিভিজিবিলিটি কিন্তু চেক করা কিন্তু একদম সেম, ঠিক আছে, কারণ উপরে যত ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো কোনো একটা সংখ্যার যত ডিজিট আছে সেই ডিজিট গুলো কিন্তু যোগ করে দিলে পরেই তাকে ডিভিজিবল কিনা সেটা চেক করতে হবে। তাহলে এখানে 26 এর সঙ্গে আমরা যদি 2 যোগ করি, 2 না 26 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে পরে 27 হয়ে যাচ্ছে, 3 নং 27 হয়, তাহলে এখানে মানটা কত হয়ে যাবে 1 হবে। আচ্ছা নেক্সট দেখো কত আছে 2 7 6x x1 is divisible by 3, what is the sum of the possible value, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটা অঙ্ক দিয়েছে যে এর পসিবল ভ্যালু গুলোর যোগফল কি কি হতে পারে আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে। অঙ্কটা একটু অন্যরকম অন্য অঙ্ক থেকে। তাহলে আমরা প্রথমত দেখো আমরা দেখব কি 3 দ্বারা ডিভিজিবল কিনা। 3 দ্বারা ডিভিজিবল কি করতে হবে, তাহলে আমাদের এখানে 16 হচ্ছে, 16 প্লাস x 3 দিয়ে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, পসিবল ভ্যালুগুলোর সাম বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা এখানে x এর মান যদি আমরা 2 ধরি প্রথমত তাহলে কত হবে 18, 6 হবে, তাহলে কত হচ্ছে x এর মানে 2 এর জন্য হচ্ছে। আচ্ছা 16 এর সঙ্গে আমরা 18 করলাম, এবার আমরা যদি 16 এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি 22 হবে, 8 যোগ করলে পরে কত হয়ে যাবে 24 হয়ে যাবে, 24 হচ্ছে তাই তো, 24 হচ্ছে, 24 কে ডিভিজিবল হবে 3 আর 24 হবে, তাহলে এই দুটো মানের জন্য হচ্ছে। আচ্ছা x এর মান আহ এখানে বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পসিবল ভ্যালু অফ x, ঠিক আছে, হোয়াট ইজ দ্য সাম অফ পসিবল ভ্যালু অফ x, x এর যত পসিবল ভ্যালু গুলো আছে, ঠিক আছে, সেই ভ্যালু গুলোর যোগফল কত হতে পারে। এখানে 2 হচ্ছে 8 পাচ্ছি আমরা, 2 আর 8 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর কত হতে পারে 6 যোগ করলে পরে কত হয়ে যাবে 22 হবে, 5 যোগ করলে পরে কত হবে 21 হবে। আচ্ছা আচ্ছা তাহলে 5 যোগ করতে হবে, 5 যোগ করলে পরে কত হচ্ছে 21 হচ্ছে, 3 7 21 হচ্ছে, তাহলে এইখানে টোটালটা অর্থাৎ এই টোটালটার যোগফল কত হচ্ছে 15 হচ্ছে, তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে 15 রাইট অ্যান্সার হবে। বলেছে যে x এর কতগুলো পসিবল ভ্যালু আছে তার যোগফল কত, তাহলে আমাদের এখানে x এর 3টে পসিবল ভ্যালু পাচ্ছি, তার যোগফল কত হয়ে যাচ্ছে 15 হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট দেখো এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা দেখো 72 দ্বারা ডিভিজিবল বলেছে, 72 মানে তোমরা প্রথমে 8 দ্বারা আর 9 দ্বারা চেক আপ করবে, চেক করে তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আচ্ছা নেক্সট এই অঙ্কটা দেখো, এখানে কি দিয়ে দিয়েছে 7 6 9 8 x 1 3 8 y, if a 9 digit number this is divisible by 72 then the value of this, ঠিক আছে। তাহলে 72
72 মানে কত? 9 আর 8। আমরা তাহলে প্রথমে কি চেক করব? আমরা প্রথমে তাহলে কিন্তু 8 দ্বারা চেক করব। 3 8 বাই দ্বারা আমরা চেক করছি 8 দ্বারা। ঠিক আছে, চারাটা কত হয়ে যাচ্ছে? 32 হয়ে যাচ্ছে। 6 এখানে মানটা কত হয়ে যাচ্ছে? তাহলে 4 নিয়ে নিলে 64 হয়ে যাচ্ছে। তাহলে y এর মান আমাদের কত পাচ্ছি আমরা? y এর মান আমরা কিন্তু 4 পেয়ে যাচ্ছি। y এর মান যদি আমরা 4 পেয়ে যাই তাহলে সংখ্যাটা কত হয়ে যাচ্ছে দেখো? 8x 138 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের চেক করতে হবে 9 এর ডিভিজিবিলিটি। সিম্পল, 9 3 হচ্ছে, 9 দিয়ে কাটছি 3 6 আর 3 মিলে 9 হচ্ছে, কেটে যাচ্ছে। 8 আর 1 মিলে কেটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা উম তাহলে পরে এখানে আমরা y সমান সমান কিন্তু 4 পেয়ে গেছি। ঠিক আছে, উম আচ্ছা 4 আর 12 আর কত হচ্ছে? 19 হচ্ছে। 19 প্লাস এক্স বাই 9 করতে গেলে আমাদের এখানে মানটা কত দরকার? এক্স এর মানটা 8 দরকার। এক্স এর মান যদি 8 হয় তাহলে পরে এখানে কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। 27 কে 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমাদের এখানে এক্স এর মানটা কত হয়ে যাচ্ছে? এক্স এর মানটা 8 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে আলটিমেটলি পরে বের করতে কি দিয়েছে? রুট ওভার 4x প্লাস ওয়াই, রুট ওভার 4x প্লাস ওয়াই দিয়ে দিয়েছে। তাহলে এখানে x এর মান কত? 8। 3 4টা 32 আর 4 মিলে কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। তো 36 এর রুট করলে পরে কত হবে? 6। আমাদের তাহলে 6 তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু সিজিএল অঙ্ক 2022 সালে। নেক্সট দেখো, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ইউনিক টাইপের অঙ্ক। কিভাবে করতে হয় তার শর্টকাট প্রসেসটা শুধু আমাদেরকে দেখতে হবে। কি অঙ্ক দিয়েছে? ইফ দ্য 6 ডিজিট নাম্বার দিস ইজ ডিভিজিবল বাই 7 11 13 দেন দ্য ভ্যালু অফ দ্য এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে পরে এর ভ্যালুটা কত আমাদের কিন্তু বের করতে হবে। আচ্ছা, কোন সংখ্যাকে তিনটে সংখ্যা দ্বারা যদি ডিভিজিবিলিটি চেক করতে বলে, তার মানে কি করতে হবে আমাদেরকে? তার মানে আমাদের এই যে তিনটে সংখ্যা আছে, এই তিনটে সংখ্যার আমাদের এলসিএম বের করতে হবে। এই তিনটে সংখ্যার এলসিএম দ্বারা ডিভিজিবল কিনা দেখতে হবে। তাহলে এই তিনটে সংখ্যার এলসিএম কত? এত। আচ্ছা, এই তিনটে সংখ্যার সঙ্গে কোনো 3 ডিজিটের সংখ্যা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সংখ্যাটা কি হয়? রিপিট হয়। ঠিক আছে, যেহেতু রিপিট হয় এর সঙ্গে যত সংখ্যা গুণ হয় তার সঙ্গে কিন্তু এই সংখ্যাটা পরপর তিনটে টার্ম পরপর গিয়ে কিন্তু রিপিট হয়। সেম এই সংখ্যাটা এরকম z3x4y, এটা যেহেতু এদের দ্বারা ডিভিজিবল হবে তাই এটা দ্বারাও ডিভিজিবল হবে। তাহলে এর সঙ্গে পি কিউ আর যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পরে কি পেয়ে যাবো? আমরা পি কিউ আর পেয়ে যাবো, এবং পি কিউ আর পেয়ে যাবো, পরপর এই ডিজিট পেয়ে যাবো। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? নাম্বার টার্ম গুলো কিন্তু ডিজিট গুলো কিন্তু রিপিট করছে। ডিজিট গুলো যদি রিপিট করে তাহলে দেখো প্রথমেই 5 তাহলে এক্স এর সঙ্গে সমান হবে, আচ্ছা জেড 4 এর সঙ্গে সমান হবে, এবং 3 ওয়াই এর সঙ্গে সমান হবে। তাহলে আলটিমেটলি সংখ্যাটা কি হবে? 5, জেড এর মান হচ্ছে যে 4, আচ্ছা 3 এক্স এর মান হচ্ছে গিয়ে 5, আচ্ছা 4 ওয়াই এর মান কত হচ্ছে? ওয়াই এর মান হচ্ছে যে 3। এরকম পরপর কিন্তু রিপিট করছে, দেখতে পাচ্ছ পরপর কিন্তু রিপিট করছে সংখ্যাটা। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এটার মান কত হবে বের করতে হবে। এখানে এক্স এর মান তাহলে আমাদের কত আসছে? 5 আসছে। ওয়াই এর মান কত আসছে? ওয়াই এর মান 3 আসছে। আর জেড এর মান কত আসছে? 4 আসছে। তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে? সাম অফ দ্য 3 ডিজিট নাম্বার এ বি সি সি এ বি অ্যান্ড বি সি এ ইজ নট ডিভিজিবল বাই। তাহলে এদের যে সাম, অর্থাৎ এ প্লাস এ বি সি, সি এ বি আর কি বি সি এ, এদের সামটা এদের মধ্যে কোনটা দ্বারা ডিভিজিবল নয় সেটা বের করতে হবে। আচ্ছা, কোনো একটা সংখ্যাকে এইভাবে লিখতে পারলে, আমরা কোনো একটা সংখ্যা যদি এইভাবে লিখি তার মানে আলটিমেটলি একে যদি আমরা যদি 10 এর ডিজিট আকারে লিখি, ঠিক আছে, 10 এর স্কোয়ার বা 10 এর ঘাত হিসাবে যদি লিখি তাহলে পরে কত হবে? 100 সঙ্গে এ গুণ হয়, 10 এর সঙ্গে বি গুণ হয়, আর সি হয়। ঠিক আছে, তারপরে দেখো কি হয়? তারপরে 100 সঙ্গে সি গুণ হবে, ঠিক আছে, 10 সঙ্গে এ গুণ হবে, এইটা লিখছি সেকেন্ডেরটা। ঠিক আছে, তারপরে এটা বি হচ্ছে। তারপর থার্ডেরটা যদি আমরা লিখি একই রকম ভাবে, তাহলে 100 বি হচ্ছে, 10 সি হচ্ছে, আর এ হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এইটা এখানে 100টা এ আছে, 10টা এ আছে, আর একটা এ আছে। আলটিমেটলি তাহলে কত আছে? 111টা এ আছে। একই রকম ভাবে বি 10টা আছে, একটা আছে 11টা, আর এই 100টা, তার মানে কত হচ্ছে? 111টা বি আছে। একই রকম ভাবে সি একটা আছে, 100টা আছে, আর 10টা আছে, তাহলে 111টা সি আছে। তাহলে আলটিমেটলি 11 কমন নিলে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকছে।
111 কত কত গুণ করলে হয়, 3 আর 37 গুণ করলে পরে কত হয়ে যায়, 111 হয়ে যায়। তাহলে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি যে এই যে যোগফলটা, সেই যোগফলটা সমান সমান আমরা কত পাচ্ছি, এত পাচ্ছি। 3 দ্বারা ডিভিজিবল, 37 দ্বারা ডিভিজিবল এবং a প্লাস b দ্বারা ডিভিজিবল। তাহলে এটা দ্বারা ডিভিজিবল, এটা দ্বারা ডিভিজিবল, এটা দ্বারা ডিভিজিবল, তাহলে 31 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে 31 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, এই ডিভিজিবল হবে, তাহলে কি হচ্ছে, টার্মগুলো কিন্তু পরপর কিন্তু রিপিট হচ্ছে। দেখো এই টার্মটা তাহলে রিপিট হবে, এর আগের অঙ্কটাতে বুঝিয়েছি, এখানে শুধু অঙ্কটা করে দিচ্ছি, 2 হবে আর এখানে কত হচ্ছে 3 হবে, অর্থাৎ 8 থেকে 3 বাদ দিলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। আচ্ছা, এইখানে আরেকটা অঙ্ক আছে, দেখো এখানে 33 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, আগের অঙ্ক থেকে একটু অড হবে। 33 দ্বারা ডিভিজিবল মানে কি, 3 এর ডিভিজিবিলিটি এবং 11 এর ডিভিজিবিলিটি আমাদের চেক করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত হচ্ছে 7 8। আচ্ছা এখানে না 3 এর ডিভিজিবিলিটি চেক করতে গেলে কি করব আমরা, এই সংখ্যাটার পুরো টোটালটার যোগফল দেখব কত হয়, ঠিক আছে। আচ্ছা 8 আর 7 মিলে কত হচ্ছে 15 আর 6 21, 21 আর 8 29, 29 আর 9 কত হবে 38, 38 x প্লাস y প্লাস z, ঠিক আছে। ডিভিজিবল কত 3 দ্বারা, এটা 3 ডিভিজিবিলিটি নিয়ম। আচ্ছা 11 এর ডিভিজিবিলিটি কি করব আমরা, অড প্লেস গুলো যোগ করব, অড প্লেস গুলো যোগ করলে পরে 38 মাইনাস x প্লাস y প্লাস z আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, z পেয়ে যাচ্ছি, এটা 11 এর ডিভিজিবিলিটি। এবার আমরা এখানে সংখ্যাগুলো চুজ করব। দেখো এখানে আমরা যদি 5 নিয়ে নিই, ঠিক আছে, 5 নিলে পরে কত হবে, 5 নিলে পরে 43 হবে, 43 কে 3 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে 5 এর মান আমাদের নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শূন্য নিয়ে দেখো, শূন্য কোনো দরকার নেই। 27 নিয়ে দেখো, এর কোনো দরকার নেই। কিন্তু এখানে যদি 16 নিয়ে নাও, এই মানটা, এই মানটা যদি 16 নিয়ে নাও, তাহলে পরে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, 54 হয়ে যাবে, 3 দ্বারা ডিভিজিবল হবে, হ্যাঁ 3 দ্বারা ডিভিজিবল হবে। এখানে যদি 16 নিয়ে যাও তাহলে 22 হবে, 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে একমাত্র ভ্যালু x প্লাস y এর মানটা কত হতে পারে, 16 হতে পারে। বলেছে যে এখানে ভ্যালুটা কত বের করতে, তাহলে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট অঙ্কটা দেখো, এটা কিন্তু এবং কিন্তু বারবার বিভিন্ন রকম এক্সামে আসছে, ঠিক আছে, এর শর্টকাট পদ্ধতি এবং এর লজিক্যাল মেথডটাও আমরা দেখব, ঠিক আছে। দেখো প্রথমত বলেছে, when a number n is divided by 5 and the remainder is 2, then when n square is divided by 5 then what will be the remainder, বা রিমাইন্ডার কত হবে। বলছো কোনো একটা সংখ্যা n যদি 5 দ্বারা ডিভিজিবল হয় তাহলে রিমাইন্ডার কত, 2 হবে। এবার n স্কয়ার কে যদি 5 দ্বারা ডিভিজিবল হয়, ঠিক আছে, তাহলে পরে রিমাইন্ডার কত হবে আমাদের এখানে বের করতে হবে। আমরা দুটো প্রসেস আমরা দেখবো এখানে, ঠিক আছে। তোমাদের যেটা বেশি শর্ট প্রসেসটাই মনে হয়, সেই শর্ট প্রসেসটার সময় কিন্তু তোমরা সেই শর্ট প্রসেসটা দিয়েই তোমরা পরীক্ষার সময় অঙ্কগুলো কমপ্লিট করো, ঠিক আছে। আচ্ছা দেখো শর্ট প্রসেসটা কি, আগে শর্ট প্রসেসটা দেখে নিই। এখানে রিমাইন্ডার কত আছে আগে দেখতে হবে, প্রথমবারে রিমাইন্ডার 2 আছে। এই রিমাইন্ডার যদি 2 হয় এবং পরের ক্ষেত্রে সংখ্যাটাকে কি করতে বলেছে, স্কয়ার করতে বলেছে, তাহলে স্কয়ার করে দাও রিমাইন্ডারের, স্কয়ার করলে 4 হবে, 4 কে 5 দিয়ে ডিভিজিবল, যেহেতু 5 এর থেকে 4 ছোট তাই আমাদের এখানে রিমাইন্ডারটা কিন্তু 4 হয়ে যাবে। এবার লজিক্যাল মেথডে আসো, n n সমান সমান, আচ্ছা n সমান সমান কি বলা হচ্ছে, 5 দ্বারা ডিভিজিবল, 5 রিমাইন্ডার 2। এবার বলা হচ্ছে n কে স্কয়ার করে দাও, এদেরকে স্কয়ার করে দেওয়া হলো, 2 এর স্কয়ার হবে, তাহলে পরে কত হবে 25 কিউ এর স্কয়ার, ঠিক আছে। তারপরে কত হচ্ছে 20 কিউ হবে, আর এখানে কত 4 থাকবে। এটা এবার 5 দ্বারা ডিভিজিবল, দেখো এই পাশটা কিন্তু ডিভাইডেড হয়ে যাবে কারণ এরা 5 এর মাল্টিপল আছে, ঠিক আছে, 5 এর মাল্টিপল আছে, কিন্তু 4 কে তো ডিভিজিবল নয়, অর্থাৎ 4 টাই আমাদের এখানে কিন্তু রিমাইন্ডার হয়ে যাবে, তাহলে সি আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। তাহলে শর্টকাট প্রসেসটাই করি, তোমরা লজিক্যাল মেথডটা বাড়িতে বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিস করো, মানে কোন ধাপ থেকে কনসেপ্টটা এসছে সেটা বলে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে দেখো, এ নাম্বার when divided by 7 leaves the remainder 4, what will be the remainder when the sequence of the same number, a square of the same number is divided by 7। তাহলে আমি এখানে সিম্পলি ভাবে 4 এর স্কয়ার করে দেবো, 4 এর স্কয়ার করলে কত 16 হচ্ছে, তো সেকেন্ড ক্ষেত্রে যাকে দিয়ে ডিভাইডেড বলেছে তাকে দিয়ে ডিভাইড করে দেবো, করলে পরে কত হচ্ছে 7 দুগুণী 14, অর্থাৎ 2 পড়ে থাকছে, তাহলে আমাদের এখানে 2 কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, 2 হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিমাইন্ডার হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, a number when divided by 280 leaves the remainder 73 as the remainder when the same number is divided by 35। একদম ভাবে সিম্পল ভাবে করব,
সেম নাম্বার বলেছে যেহেতু, তাহলে আমরা এখানে কোনো অপারেশন কোনো কিছু করছি না, স্কোয়ার করছি না, কোনো গুণ করছি না, যা আছে তাই রাখছি রিমাইন্ডারটাকে। এটাকে 35 দিয়ে ডিভাইড করলে পরে কত হবে 70, আর 3 আমাদের এখানে কিন্তু আমরা রিমাইন্ডারটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ সি আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা আছে, n is a whole number number which of the when whole number which when divided by 6 leaves the remainder 4, find the remainder when 2n is divided by 6। তাহলে এখানে কি বলেছে, n টাকে দ্বিগুণ করে দিই, তাহলে আমাদের এখানে রিমাইন্ডারটাও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 8 হয়ে যাবে। 8 কে 6 দিয়ে ভাগ করলে পরে আমরা অবশ্যই রিমাইন্ডার হিসেবে কত পাবো, 8 কে যদি আমরা 6 হিসেবে ভাগ করি তাহলে রিমাইন্ডার হিসেবে আমরা সবসময় কত পাবো 2 পাবো, তাহলে এখানে 2টা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, if a number is divided by 5 then remainder is 2, if the 92 times of the same number divided by 5, তাহলে পরে রিমাইন্ডার কত হবে আমাদের বের করতে হবে। তাহলে রিমাইন্ডারের 90 টাইমস, সংখ্যার 90 টাইমস হওয়া মানে রিমাইন্ডারেরও 19 টাইমস হয়ে যাবে। 19 টাইমস মানে কত 38 হয়ে যাচ্ছে, 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে 3, তাহলে এখানে 3টা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো কি বলা হচ্ছে, if a number is divided by 7 then the remainder is 3, if 53 times of the same number is divided by 7 then find the remainder। তাহলে এখানে আমাদের প্রথম ক্ষেত্রে রিমাইন্ডার কত 3 আছে, 3 এর 53 গুণ 9 15, তাহলে কত হচ্ছে 159 কে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দুগুণে 14 19 হচ্ছে, আবার 7 দুগুণে 14 হচ্ছে, তাহলে এখানে কত পড়ে থাকছে 5, তাহলে 5 আমাদের কিন্তু রিকোয়ার্ড রিমাইন্ডার হচ্ছে, তাহলে এটা আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট আরো একটা অঙ্ক দেখো তোমাদের জন্য আছে, এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক থাকলো তোমরা জানিও এর অ্যান্সারটা কত। ঠিক আছে, ঠিক আছে আমি বলেই দিচ্ছি, দেখো, ইফ এ পজিটিভ নাম্বার, if a positive number n is divided by 7, the remainder of 4, what is the remainder if 5n divisible by 7। তাহলে বলা হচ্ছে এখানে কোনো একটা সংখ্যাকে 7 দ্বারা ডিভাইড করা হলে, 7 দ্বারা ভাগ করা হলে 4 ভাগশেষ পাওয়া যায়, এবং সেই সংখ্যার সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে পরে যে সংখ্যাটা হচ্ছে তাকে 7 দ্বারা ডিভিজিবল করলে বা ডিভাইড করলে পরে আমাদের কি হবে, রিমাইন্ডার কত আমাদের এখানে কিন্তু বের করতে হবে। তাহলে 5 7 এখানে দেখো 5 গুণ করছি মানে আমরা রিমাইন্ডারের সঙ্গে গুণ করছি, বা এই অঙ্কটা যদি আমরা এইভাবে করি 7q প্লাস 4, ঠিক আছে, তাহলে এইখানে কি করতে বলেছে আমাদের 5 দ্বারা ডিভিজিবল হবে, 5 দ্বারা গুণ করতে বলেছে, 5 দ্বারা গুণ করলে পরে কত হচ্ছে 5n হচ্ছে, এখানে 5 7 35q হচ্ছে, এখানে 4 5 20 হচ্ছে, এটাকে আবার 7 দ্বারা ডিভিজিবল করতে হবে। দেখো এখানে 75 35 কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, কিন্তু 20 কে ডিভাইড করতে গেলে কত আমাদের রিমাইন্ডারটা আমরা পেয়ে যাচ্ছি 7 দুগুণে 14 6 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ডিটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, শেষ অঙ্ক ছিল এটা তাহলে। ঠিক আছে, আচ্ছা, নাম্বার সিস্টেমের আমরা আজকে তাহলে কিন্তু ডিভিজিবিলিটির যত টাইপসের হতে পারে আমরা দেখলাম, আরো কিছু কিছু বিভিন্ন টাইপসের আছে। ঠিক আছে, যেমন ধরো 25 এর পাওয়ারে 61 আছে, তাহলে সেটাকে যদি আমরা আমরা যদি 7 দ্বারা ডিভাইড করতে চাই তাহলে কত হবে, এই টাইপের কিছু অঙ্ক আছে। বা এখানে 51 ফ্যাক্টরিয়ালের পাওয়ারে 4 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম, এখানে 7 দ্বারা ডিভিজিবল হলে পরে কত আছে, এই টাইপের আরো কিছু অঙ্ক আছে। ঠিক আছে, সেই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করব, এবং নাম্বার অফ জিরো এবং নাম্বার অফ জিরো আর ইউনিট ডিজিট বের করার অঙ্ক কিন্তু আমরা নেক্সট ক্লাসগুলো করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।